অনেকেই আবার এসি বা ফ্রিজের কম্প্রেসার অয়েল বা সেলাই মেশিনের তেল দিয়ে চেইন লুপ করেন। এটা আসলে প্রপার ওয়ে না চেইন লুপ করার। আর এগুলো দিয়ে লুপ করলে চেইনে প্রচুর পরিমাণে ময়লা ধরে। আর এখানে আসে বিওয়াক্সের আরেকটা সুবিধা। চেইনটা প্রপারলি ক্লিন করার পরে যখন আপনি বিওয়াক্স করবেন, তখন দেখবেন আপনার চেইনে একটু ময়লা থাকবে না এবং নতুন করে কোনো ময়লাও আপনার চেইনে আটকাবে না। তবে কিছু পরিমাণ ময়লা যদি আপনার চেইনে থেকে যায়, আপনি ক্লিন করেছেন, প্রপারলি ক্লিন হয়নি, সেক্ষেত্রে অল্প একটু ময়লা হয়তো হাত দিলে আপনি দেখতে পারবেন। কিন্তু প্রপারলি যদি ক্লিন করে আপনি চেইনটা ওয়াক্স করেন, তাহলে ময়লা থাকার সম্ভাবনা একদমই নাই। আপনাকে বি ওয়াক্সই করতে হবে সেটা বলছি না। আপনি চাইলে মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারেন, কিন্তু সেগুলোর প্রাইস অনেকটাই বেশি। সে তুলনায় বি ওয়াক্স অনেকটাই বাজেট ফ্রেন্ডলি এবং পারফরমেন্সের দিকে চিন্তা করলেও অনেকটাই বেটার। তো যে মোমটা দিয়ে বি ওয়াক্স করা হয় সেটা সম্পর্কে কিছু কথা না বললেই না। এটা আপনারা বড় হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তবে দুঃখের বিষয় হলো এই মোমটা আসল পাওয়া যায় না, বেশিরভাগই ভেজাল। আমি যেটা ইউজ করছি এটাও একেবারে আসল না, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো। তো আমার ওয়াক্স করা শেষ হয়ে গেলে আপনারা চেইনটি নিয়ে কাপড় শুকানো দড়িতে নিয়ে টাঙিয়ে দেবেন। আবার এই বাটির মধ্যে রেখে দিয়েন না, তাহলে কিন্তু ওয়াক্সের মধ্যে চেইনটি আটকে যাবে। শুকানোর পর চেইনটা অনেক হার্ড হয়ে যায়। এই অবস্থায় এটিকে সাইকেলে লাগালে ডেরালায় প্রবলেম হতে পারে। তাই চেইনের লিঙ্কগুলোকে ভেঙে নিতে হয়। অনেকেই একটা একটা করে চেইনের লিঙ্কগুলো ভাঙে। এটা প্রপার ওয়ে না, আর অনেক সময় লাগে। তো এটা সমাধান করার জন্য আপনারা একটা জিআই পাইপ নিতে পারেন, অথবা প্লাস্টিকের কোনো পাইপ নিতে পারেন। আমি একটি প্লাস্টিকের পাইপ নিয়েছি। চেইনটি দু প্রান্তে ধরে আপনারা এভাবে কিছুক্ষণ টানবেন। এক পাশ হয়ে গেলে অপর পাশ ঘুরিয়ে নিয়ে একইভাবে টানবেন। আর ফ্রি হয়ে গেলে আপনারা চেইনটি সাইকেলে লাগিয়ে নিতে পারেন।